হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবার দুপুরে রান্নায় ফিরে আসলাম কিচেন রুমে। আমি এবার রান্না করব এখন মাছ দিয়ে লাউ। আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আগেই, আর লাউটা কেটে পরিষ্কার করে রেখেছি। এখানে টমেটো কাটা আছে, এখানে পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা আছে। আমি এগুলো দিয়ে রান্না করব আজকে। প্রথমে আমি মাছটা মাখিয়ে নিব। কিভাবে মাখাই দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি মাছটা মাখাবো এখন। দিয়ে দিব একটু লবণ, আধা চামচ। বেশি লবণ দিব না, তেতো হয়ে যাবে। দিয়ে দিব এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিব এখানে মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি মাছটা মাখিয়ে নিব। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমার মাছ মাখানো শেষ। এখন আমি অন্য পাত্রে এটা ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, এখন একটা পাত্র নিয়েছি ভাজার জন্য। আমি চুলাটা অন করে দিই, আমার মাছটা ভাজা হোক। হ্যালো ভিউয়ার্স, পাত্রটি আমার গরম হয়ে গিয়েছে। দিলাম সাদা তেল মাছটা ভাজার জন্য, দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি মাছটা ভেজে নিব। মাছটা ভেজে নিই, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, মাছটা ভাজি আর আপনাদের সাথে সঙ্গে কথা বলি কিছু। আমি একটু একটু করে শেয়ার করব আস্তে আস্তে আমি কী করি না করি, কীভাবে রান্না করি, আমার সারাদিন কীভাবে আমার লাইফ স্টাইলটা যায়, এটা আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। যাই হোক, তেলটা আরও ভালোভাবে গরম হবে, মাছটা আমার ভাঙবে না। তেলটা ভালোভাবে গরম হয় নাই, এখন উল্টিয়ে দিলে মাছ ভেঙে যাবে। আর একটুক্ষণ থাক। আকাশটা আবার মেঘলা করেছে, আবার বৃষ্টি আসবে। রাতে বৃষ্টি এসেছিল, আবার এখন বৃষ্টি পড়বে। এই ফাঁকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে। দেখি, আবার মাছটা ভেজে দিয়েছিলাম, এখন তুলে দেখি। এরপর তেলটা গরম হয়ে গেছে, আমার মাছটা এখন উল্টানো যাবে। হ্যালো ভিউয়ার্স, মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটা আমি চুলাটা অফ করে দেব। রান্নার জন্য মাছটা এরকম করে ভেজে নিলাম। এখন আরেকটা পাত্রে আমি বসাবো এখানে রান্নার জন্য।
সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমি আরেকটা পাত্র নিয়েছি রান্নার জন্য। আমি চুলাটা অন করে দিলাম। এবার কড়াইটা গরম হতে দিই। হ্যালো ভিউয়ার্স, আমার কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে গেছে। এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি সামান্য পরিমাণে। যেহেতু আমার মাছের তেল আছে অনেক, তরকারি বসানোর জন্য আমি অল্প তেলেই ভেজে নেব তরকারিটা। সঙ্গে থাকুন কীভাবে ভাজি। হ্যালো ভিউয়ার্স, তেলটা আমার অনেক গরম হয়ে গেছে। এখানে আমি আদা, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সব ব্লেন্ডার করে নিয়েছি। আজকে এইভাবে রান্না করব আমি। দিয়ে দিলাম লাউটা কষানোর জন্য। দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেবো সামান্য পরিমাণ এখানে পানি লাউটা কষানোর জন্য। নেড়ে দেই ভালো করে, জালটা জোরে দেই। কমানো ছিল, জোরে দিলাম। একটু ঢেকে দিলাম। এখন দিয়ে দেবো মশলা। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়ো, দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো। আমার মাছে বেশি মরিচ দেওয়া হয়েছিল, এর জন্য আমি লায়ে সবসময় সামান্য পরিমাণ মরিচ দিয়ে রান্না করা হয়, এতে টেস্ট লাগে বেশি। আমি এটা ভালোভাবে নেড়ে নেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমার লাউটা দিয়ে দেবো এখানে, কেটে ধুয়ে রাখা লাউ। দিয়ে দেবো আমার কেটে রাখা টমেটো। লাউটা ভালোভাবে কষিয়ে নিই। আমি এখন এটাকে ঢেকে দেব। সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার লাউয়ের কি অবস্থা। এই তো কষানো হয়ে গেছে। আমি আরেকটু ঝোল দেব।
দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। আবার পরে দেবো যখন মাছটা দিয়ে দেবো, আমার যখন ঝোলের তরকারিটা হয়ে আসবে তখন আবার আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে কষিয়ে নিয়ে এটা তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক সুস্বাদু হবে। আমি এখন এটাকে ঢেকে দেই, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার লাইয়ের কি অবস্থা। এই তো কষানো হয়ে গেছে প্রায়। আমি আরেকটু ঝোল দিয়ে দেবো এখন। আমি এখন আবার এটাকে ঢেকে দেই। 5 মিনিট পরে আমি মাছটা ছেড়ে দেব। হ্যালো ভিউয়ার্স, মাছটা এখন আমি ছেড়ে দেই। জালটা কমিয়ে নিলাম, আমার তরকারিটা বলক হয়ে উঠছে। মাছটা আমি দিয়ে দেবো এখানে। আমার ভেজে রাখা মাছটা এখন দিয়ে দেবো। এই যে আমার ঝোলটা আছে, এটা আমি আরেকটু পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। এখানে ঝোলটা আরেকটু দিয়ে দিলাম। এবার ঢেকে দেই। আমরা ঘুরে আসি ততক্ষণ। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাছের কি অবস্থা। এই তো অনেক লোভনীয় হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, কালারটা অনেক সুন্দর আসছে। এখন এটাকে আমি চেখে দেখবো কীরকম হয়েছে। দেখুন আমার মাছ রান্না অনেক সুন্দর হয়েছে। একটু ঢেকে দেই, ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ পরে চেখে নিব লবণটা হয়েছে কিনা।